পেলে লিলি? ওসব জেনে তো তোমার কাজ নেই মহাজন চাচা, তুমি টাকা বুঝে পেয়েছো তো? তা পেয়েছি, কিন্তু আমার খটকা লাগছে। শুনলাম তোর নাকি কাল অনেকগুলো টাকা চুরি হয়েছিল। তারপরও এতগুলো টাকা তুই কি করে জোগাড় করলি? মহাজন, এইসব শুনে তোমার কি কাজ? তোমার টাকা তুমি বুঝে পেয়েছো, এবার আর আমাদের বিরক্ত করবেন না। চল দিদি ভাই। আশ্চর্য, এই বুড়ি আর তার অতটুকু নাতনি একদিনের মধ্যে এত টাকা কোথা থেকে জোগাড় করলো? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে না পারলেও বুঝতে হবে। তোরা এখনই খবর লাগা, কি করে ওরা এই টাকাগুলো পেল। আমাকে তো জানতেই হবে। এত সহজে ওই জমি তো আমি হাতছাড়া করতে পারবো না। আপনি একদম চিন্তা করবেন না মহাজন সাহেব, আমরা তো আছি। ঠিক তাই, চল রাকিব, আমরা এখনই কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কি মশা রে বাবা! আরে চুপ কর, চুপ কর। কেউ যদি শুনে ফেলে তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাবে। ভেতরে কি চলছে ভালো করে শুনতে হবে। অবশেষে ওই বজ্জাত মহাজনের হাত থেকে আমাদের জমি তো পাওয়া গেল। হ্যাঁ দাদি, সবই তো ওই মরিচ গাছের তেলেসমাতি। আর যদি গাছের মরিচগুলো সব টাকা না হতো, তাহলে তো জমিটা হাতছাড়াই হয়ে যেত। আচ্ছা, ওসব এখন বাদ দে দিদি ভাই। ওই গাছ থেকে আরো কিছু মরিচ ছিঁড়ে আনবি। আমি ভাবছি এভাবে আর কদিন চলবে। এবার আর কিছু টাকা হলে ওই জমিটাতে ফুলের চাষ করা যাবে। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি, চলো তাহলে। একই রকিব, এ আমি কি দেখছি? মরিচ গাছ, না না, টাকার গাছ। হে কালু, এবার বুঝতে পারছি টাকাগুলো ওই বুড়ি আর তার নাতি কোথায় পেয়েছে। তাড়াতাড়ি চল, উস্তাদকে বিষয়টা জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কি বলছিস এসব? মরিচ কখনো টাকা হয়? হই হই, সবই হয়। আমরা নিজে চোখে দেখেছি, মরিচ চিরলেই সেগুলো সব টাকা হয়ে যাচ্ছে। হে ওস্তাদ, আপনার বিশ্বাস না হলে আপনিও চলুন, নিজের চোখে দেখে আসবেন। না না, এখন যাওয়া যাবে না। গ্রামে আমার একটা মান সম্মান আছে। যেতে হবে রাতের অন্ধকারে। আর সত্যি যদি ওই মরিচ গাছ টাকার গাছ হয়ে থাকে, তাহলে ওই গাছ আমার চাই চাই।